ভিডিওটা একটু অন করলাম, বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলবো। অনেকদিন ভাবতেছিলাম, সময় পাই না। আমি ফয়সাল, লন্ডন থেকে বলতেছিলাম। গত বছর জুলাই আগস্ট 36 দিনের আন্দোলনের অনেক আগ থেকেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেছিলাম, শেখ হাসিনার পতন কবে হবে। যাই হোক, শেষমেশ শেখ হাসিনার পতন হইল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে এবং জুলাই বিপ্লবের যেই বিপ্লবী সরকার সেটা হবে আশা করছিলাম। কিন্তু ঘুরে ফিরে দেখতেছি এখন আবার সেই পুরান মদ নতুন বোতলে ঘুরে ফিরে আসতেছে বা আসার পায় তারা চলছে। এখন আমরা যারা আম জনতা, লন্ডনের আলতাবালি পার্ক থেকে 5 তারিখ আমি লাইভে ছিলাম অনেকক্ষণ, এবং তখন বাংলাদেশ আগুন জ্বলতেছে। শেখ হাসিনা ব্যাগেজ গোছাইতেছে কেমনে ভাগবে দেশ থুইয়া। তো এরকম রাজনীতিবিদরা রাজনীতি করবেন, মাঝে মধ্যে আমাদেরকে একটা মূলা ঝুলাইবেন নির্বাচনী ইশতেহারের 31 দফা, 33 দফা, 36 দফা এগুলা সাজাইবেন। এই মূলা সাজানোর পরে জুলাই দিয়ে আপনারা 5 বছরের জন্য দেশটা নিয়ে যাবেন, এরপরে আপনাকে মন খুশি মতো শাসন করবেন। কেউ কেউ বলতেছেন 70 লাখ, 1 লাখ, 1 কোটি পিস কার্ড দিবেন। তো এই কার্ডে কি পাওয়া যাবে? এই কার্ড দিয়ে কি পাবো? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, গোরস্থান কি পাবো এই কার্ডে? আমরা তো বরাবরই দেখেছি রাজনীতিবিদরা বড় বড় মূলা ঝুলায় আর বয়ান দেয় যুদ্ধ যখন লাগে, আর ধনীরা পয়সাওয়ালারা আপনারা রুটি দেন যখন যুদ্ধ লাগে, আর গরিব যারা মুসলিম তারা দেয় প্রাণ, তারা দেয় তাদের সন্তানটাকে। তো শেষমেশ যুদ্ধ যখন শেষ হয় আমরা দেখতে পাই ওই রাজনীতিবিদদের বয়ান দিচ্ছে 33 দফা, 36 দফা, 61 দফা, ওগুলা ওনারা দিচ্ছেন। আর একটা ইশতেহার বানাইবেন, নির্বাচন বয়ান শুনতেছি। ওই ইশতেহারের কাগজ এটা আপনার হাতে আমার হাতে ধরাই দিয়া 5 বছরের জন্য দেশটা লুটপাট করবে শিলং থেকে আসা সেই উড়ন্ত পঙ্খিরা। আবার ওনাদের যখন দিনকাল শেষ হবে আবার তারা শিলং চলে যাবে। তো ওই শেখ হাসিনা যেরকম চলে গেছে এরকম ততক্ষণে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে গায়েব হয়ে গেছে। আর যে মজলুম যে প্রাণটা দিল, যে গরিবের সন্তান আবু সাইদ প্রাণটা দিল, তাদের নামে অমুক জায়গায় একটা স্থাপনা, অমুক জায়গায় একটা ক্লাব, অমুক জায়গায় একটা কিছু বানাই দিয়া, বা সেটা কার পয়সা? আবু সাইদের আব্বার পয়সা না, রাজনৈতিক নেতার আব্বার পয়সা না, সেটাও আমাদের জনগণেরই পয়সা। আজকে যে 70 লাখ, 80 কোটি, 1 কোটি কার্ড দিবে, ওই কার্ডগুলা কার পয়সায় বানাবে? সেই কার্ডে কি পাবো আমি? চিকিৎসা পাবো, ডাক্তার পাবো ফ্রি অফ কস্ট। 18 কোটি মানুষ, 50 লাখ, 1 লক্ষ, 1 কোটি কার্ড দিয়ে কি হবে? 1 কোটি হয় না তো তারাই নিজেরাই। আচ্ছা গেল তাদের নির্বাচনী রূপরেখায়, তাদের আয় ইনকাম, দলের কি দিল না দিল সেটার কোনো ঠিকানা নাই, কিছু নাই। কত টাকা ইনকাম কি আসল বিষয়, নেতায় কি করে, আমার দলীয় প্রধান কি করে, তার ইনকামের উৎস কি? তারা যখন লুটপাট হয়, দেশ থেকে ক্ষমতা ছেড়ে যায়, তখন শুনি হাজার হাজার কোটি টাকা, কিন্তু তাদের যখন নির্বাচনী হলফনামায় জমা হয় তখন দলের ইনকাম থাকে 15 কোটি টাকা, 10 কোটি টাকা, 5 কোটি টাকা, কিন্তু তারা ডিল করে হাজার হাজার কোটি টাকা, চুরিদারি করে হাজার হাজার কোটি টাকা। তো এরকম কতদিন? আর কত জনগণকে ফুটবল বানানো হবে, লাথি মারা হবে? এ ফাঁস দিব শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা ফাঁস দিব খালেদা জিয়ার কাছে, খালেদা জিয়া ফাঁস দিব ওই সমাদ আলীর কাছে। আর কত ফাঁস, মানে আমরা আর কত ফুটবল হইতে হবে?
আর কত গরিব প্রাণ দিতে হবে। তো এখন কথা বললে তো হাজী সাহেবের মুখ খারাপ। ততদিন পর্যন্ত দেখতেছি পুরান সিরিয়ালের চোরেরা অপেক্ষায় আছে, অপেক্ষমান। কেউ 16 বছর খায় নাই, কেউ 20 বছর খায় নাই, তারা খাওয়ার জন্য পাগল মরিয়া রাস্তায়। আমার আব্বার রাস্তা আমি মন চাইলে বন্ধ করে দিলাম, আমার আব্বার অফিস আমার মন চাইলে বন্ধ করে দিলাম। দেশে ফৌজদারি অপরাধের অ্যারেস্ট হয় না, আইনশৃঙ্খলা বাহিনী কখনোই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে না বাংলাদেশে, ভাবচক্করে মনে হচ্ছে না। তো কিছু কথা না বললেই নয়, বিদায় আমাদেরকে আসতে হইল। আপনারা বাংলাদেশের সংবাদ মিডিয়া ডালাও প্রচার করেন সব সময়, বিদেশ থেকে রেমিটেন্স এত কোটি ডলার আইছে, বিদেশ থেকে রেমিটেন্স এত কোটি ডলার আইছে, এগুলা কি রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির সম্মুখে না? এখন তো বিভিন্ন পশ্চিমা দেশগুলায় আমরা যারা বিদেশ করতেছি, আমরা যারা বিদেশে আছি, তাদের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে। 100 টাকার বেশি তুললে হিসাব দিতে হবে, 200 টাকা বেশি পাঠাইলে হিসাব দিতে হবে। এইগুলা কেন হইল? এগুলা কি কারণে হচ্ছে? কারণ আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জায়গাগুলা, আপনার রেমিটেন্স আসতেছে বিদেশি এত কোটি ডলার, তত কোটি ডলার আসতেছে, এটাতে কি জনগণ কিছু পাচ্ছে? এই রেমিটেন্স জনগণ চোখে দেখে, বইলা লাভ কি? বইলা তো আরো ক্ষতি করলেন দেশের। এখন যে ক্যাপসলক পড়াইতেছে ইউরোপিয়ান দেশগুলায়, আপনি এখন রেমিটেন্স ব্যাংকে বসে বসে গুনবেন না, এখন লোক ভাড়া করে গুনবেন না রেমিটেন্স। যখন ক্যাপসলক পড়াইবো, তারা বিদেশিরা তো কোনোদিনও আপনাদের জন্য বাংলাদেশে টাকা পাঠায় বিপদে পড়বে না, যারা আমরা বিদেশ করি। আর একটা কথা না বললে নয়, পাপিয়া আঙ্গো পাপিয়া আপা বলতেছিল বিদেশিরা প্রবাসীরা কি ভোট দিবে, কি আসে বিষয়, এমন একটা কথা বাজারে ঘুরপাক খাচ্ছে। পাপিয়া আপা আপনার দলের প্রধান কোন দেশে থাকে? আমরা মির্জা ফখরুল সাহেবরে দেখি না। 16 বছর শিলংয়ে ছিল, ওই ভদ্রলোক কি প্রবাসী না? এখন তো দলের প্রধান, উনি ভোট দিবে? তাইলে প্রবাসীদের অপরাধটা কি? প্রবাসীরা ভোট দিলে আপনারা তো ভয় কেন? প্রবাসীরা আপনার খায় না, আপনার পরে। প্রবাসীরা তো দেশের জন্য যুদ্ধ করতেছে আজীবন, রেমিটেন্স যুদ্ধ আপনারাই বলেন। হ্যাঁ, আপনারে বাংলাদেশের রাজনীতি করা থেকে আপনারা রিমুভ করতে হবে। বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই। কোনো রাজনীতিবিদ যদি এরকম বলে, একদম দেশের ফার্স্ট ক্লাস নাগরিককে বলবেন যে না, আপনারা ভোট দিতে পারবেন না, আপনার আব্বার দেশ। এইসব নেতা দলেরে ডুবাবে, দেশরে ডুবাবে, এরা রাজনীতি নেতা নামের কলঙ্ক। আজকে আমার সময় কম, বেশি বলতে পারলাম না। ইনশাল্লাহ আরেক সময় আসমুনে আপনাদেরকে বলার জন্য। সরকার 54 বছরে কিছুই দিতে পারেন নাই। সংবিধান সংস্কার, এসব সংবিধান সংস্কার এগুলা বলে লাভ কি? কারণ আপনারা তো মৌলিক অধিকারটাই মানুষের রক্ষা করতে পারেন নাই। 16 কোটি মানুষের। কেউ বলতেছেন 50 লাখ কার্ড দিবেন, 1 কোটি কার্ড দিবেন। ওই 1 কোটি কার্ড দিয়ে কি 17 কোটি মানুষের অভাব মোচন করতে পারবেন? আর এই কার্ডগুলা কেন দিবেন? এই কার্ডে কি আছে? কার্ডগুলা কার খরচে বানানো হবে? আপনার দলের খরচে বানানো হবে? সেই জনগণের পয়সা দিয়েই তো বানাই দিবেন। এগুলো বলার মানে কি? এসব কার্ডধারীরা কি কার্ড নিয়ে আবার বিপদে পড়ে নাকি, সেটাও তো বোঝার বিষয় আছে। আপনার দলের নেতারা এখনই বলতেছে ক্ষমতায় যাওয়ার আগেই যে বিদেশিরা ভোট দিতে পারে না। প্রবাসীরা কি ভূমিকা রাখছে শেখ হাসিনার আন্দোলনে, সেটা কি পাপিয়া জানে? আমরা তো সেই গত জুলাই আগস্টের আন্দোলনে বিদেশিরা ঐক্যমত হই সবাই বাংলাদেশের রেমিটেন্স সেন্ড করা বন্ধ করে দিয়েছিলাম। আমি নিজেও পাঠাই নাই বাংলাদেশে টাকা ওই সময়টা। দেখি সরকার তুই কেমনে তোর দেশ চালাস। শেখ হাসিনা শেষমেশ সে সামরিক বিমানে তার শ্বশুরবাড়ি যাইতে হয়েছে। তো এমন সরকার বাংলাদেশে আবার আসবে, আবার যাবে, এই ধরপাকড় বুঝি 54 বছরও আমরা দেখলাম, সামনের আরো 54 বছর কি দেখতে হবে? মানে আপনারা কি পাইছেন?
আপনারা কি পাইছেন এই দেশটাকে? দেশের মানুষ আজকে খাইতে পাইতেছে না, পড়তে পাইতেছে না। আইন শৃঙ্খলা বাহিনীর কি পরিস্থিতি, এটা তো এটার দোষর কিন্তু এই রাজনীতিবিদরাই। আপনারা এই দায় এড়াইতে পারবেন না কখনোই। এবং বি কেয়ারফুল, প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আপনাদের রাজনীতিবিদদের মুখে মানায় না। আমরা দেশের জন্য ইনকাম করি, আর আপনারা দেশের চেয়ার টেবিলগুলারে আর ব্যাংকগুলারে ইউজ করে চুরি করেন, ঠিক আছে? এই ছাড়া আর কিছুই করেন না। এটাই আপনাদের 54 বছরের আমল নামা। তো এসব অসাধু রাজনীতিবিদদেরকে আপনারা বয়কট করুন, বাংলাদেশকে অন্তরে ধারণ করুন। আপনাদের নিজেদের অর্থনৈতিক মুক্তির লাভের আশায় আপনারা আপনাদের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। আজকে যে 50 লাখ, 40 লাখ, 1 কোটি মানুষ রাস্তায় নামে মিছিল করে, কি স্বার্থে? তাদের স্বার্থটা কি? দল কি তাদেরকে বেতন দেয়? না, তারা চাঁদাবাজি করে, এটাই তাদের পরিচয়। দলীয় প্রধানের ইনকাম কি? ওনার পার্মানেন্ট ইনকাম কি? ওনার ফুল টাইম কাজ কি? রাজনীতি করা নাকি উনি ব্যবসা করেন? ওই হিসাব তো আমরা পাইলাম না। দেশের জনগণ জানতে চায়, আপনারা যারা রাজনীতি করার জন্য সিরিয়ালে এমপি হবেন, মন্ত্রী হবেন, আপনাদের ইনকাম কি? টাকা পাইলেন কই? বাংলাদেশে তো টাকা ছাড়া রাজনীতি করা অসম্ভব। তাহলে আপনাদের কাছে লুকাই তো এত টাকা কোত্থেকে আসলো? এটার হিসাব জনগণ পরিষ্কার না। এবং আপনাদের সংবিধানের ব্যাগ কিছু বাদ দিলাম, মূল জায়গাটা আমার মৌলিক অধিকার, যে সংবিধান আমাকে সুরক্ষা দিবে, সেই মৌলিক অধিকারের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, গোরস্থান কই? আমাদের স্বাস্থ্যমন্ত্রী তো বিদেশ যায় চোখ দেখাই আসে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী তো বিদেশ যায় চিকিৎসা করে। তাহলে দেশের জনগণের টাকা দিয়ে সে বিদেশ যায় চিকিৎসা করে, দেশের জনগণের স্বাস্থ্যমন্ত্রী আবার সে কিভাবে সে পোস্টে থাকে? এইসব জবাব কে নিবে? আমরা কথা বললে তো আমরা হাজী সাহেবদের মুখ খারাপ, আমরা বড় বড় কথা বলি। বড় কথা তো আপনারা বলেন, আমরা আমাদের কথা কে শুনে? আমরা যে যে আসি চিল্লাইতেছি, আমার মূল্যবান সময় নষ্ট করে গাড়ি ড্রাইভ অবস্থায় কথা বলতেছি বা ভিডিও হচ্ছে, সময় তো ব্যস্তই আমরা পারি যাই। আমাদের সময়ের দাম আছে। আপনাদের মতো ফালতু রাজনীতিবিদ না আমরা, আর ফালতু বকাবকি না। মানুষের সাথে কমিটমেন্টের কোনো ঠিক থাকে না। আপনাদের ক্ষমতায় যাওয়ার আগে আপনাদের কান্দাকাটি, আপনাদের সব রাস্তাঘাট অচল করে দিয়ে আপনাদেরকে দেশ দিতে হবে, কাগজ একটা ধরাই দিবেন ইশতিহার নামে, চাকরি দিবেন, কার্ড দিবেন, এগুলা বলবেন। সব দান্দাবাজি কবে মানে ছাড়বেন? কবে আপনারা মানে কবে ছাড়বেন এইসব দান্দাবাজি? মানুষরে মুক্তি দেন আল্লাহর বাস্তে। মানুষ আর আপনাদের মতো এইসব রাজনীতিবিদদের চেহারা দেখতে চায় না। যেমন মির্জা আব্বাস, যেমন এই আয়তের নাম কি জানি, দদু, আর একজন আছে কি জানি, এই শিলং থেকে আইছে, এর নাম কি জানি, সালাউদ্দিন। হ্যাঁ, তো এগুলো দিয়ে কি হবে? কি হবে? এরা তো খাপ দিয়ে রয়েছে খালি কোন সময় আবার রাষ্ট্রের চ্যানেলগুলা পাইলে আবার চুরিদারি করে নিজের আখের গোছায় নিবে। এটা পরিষ্কার বুঝাই যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কথাগুলো বিবেচনায় রাখবেন। ভোট দিতে খুবই সাবধানে, এবার খুবই সাবধানে। কোনো পুরান মদ নতুন বোতলে দেখতে চাই না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।